আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণ করার পর প্রথম কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে নিয়ে তার পাশাপাশি দেশবাসীর উদ্দেশ্যে যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সেই ভিডিওটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। অর্থাৎ শপথ গ্রহণ করার পর কিন্তু প্রথম মুখ খুললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কি বললেন সেই ভিডিওটি সর্বপ্রথম আপনারা একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে আসুন। আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবনধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। মহান আল্লাহ আমাদের সহায় হবে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণ করার পর প্রথম যে বক্তব্য জাতির উদ্দেশ্যে সেই বক্তব্যটি শুনে আসলেন। তিনি এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার মধ্যে অন্যতম যে কথাটি বলেছেন সেটি হলো যে নতুন স্বাধীনতাকে উপভোগ করুন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করা এবং যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার পাশাপাশি তিনি আজকে সারাদিন এবং গত কয়েকদিন থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিয়েছেন। বিশেষ করে সাক্ষাৎকার বলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকার দেননি, তিনি একটি বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু অনেকগুলো কথা বাংলাদেশের মানুষের মধ্যে ইতিমধ্যে পৌঁছে গেছে। তার মধ্যে অন্যতম যে কথাটি ছিল যে তাকে যদি সহযোগিতা করা না হয়, বিশৃঙ্খলা করা হয়, তাহলে তিনি মনে করবেন যে তার প্রয়োজনীয়তা এই দেশে নেই, তিনি কিন্তু ক্ষমতা ছেড়ে চলে যাবেন। অর্থাৎ বাংলাদেশে এই ধরনের শাসক কিন্তু এর আগে কখনো পেয়েছে কিনা তাতে কিন্তু সন্দেহ রয়েছে। কারণ তিনি কিন্তু ক্ষমতার প্রতি বিন্দু মাত্র লোভী নয়, তার কথাটি স্পষ্ট। তাকে প্রয়োজন না হলেই তিনি চলে যাবেন, বিশৃঙ্খলা করলেও তিনি ক্ষমতা ছেড়ে দিবেন। কারণ তিনি বাংলাদেশকে একটা সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, আধুনিক বাংলাদেশ করতে চান এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। অর্থাৎ বাংলাদেশকে যে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এর অন্যতম কারণ হলো যে ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়া। আপনারা জানেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে তারা কি পরিমাণ দুর্নীতি করেছে, সেই দুর্নীতিগুলোর সঠিক তদন্ত করে বিচার সম্পন্ন করা এবং আগামীতে একটি সুন্দর জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার গুরু দায়িত্ব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর গিয়ে পড়েছে। সবকিছু মিলিয়ে তিনি এখন কিভাবে দেশ পরিচালনা করেন সেটা এখন দেখার বিষয়, যেহেতু আজকে তিনি শপথ গ্রহণ করেছেন এবং সেইখানে আমরা দেখেছি যে আরো 16 জন উপদেষ্টা কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে পরিচিত মুখগুলোর মধ্যে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজনকে পেয়েছেন, আসিফ মাহমুদ এবং নাহিদ হাসান। তার পাশাপাশি ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, যিনি কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পাশে, ছাত্রদের পাশে বরাবরই ছিলেন। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, তিনিও কিন্তু আছেন।
তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমকেও কিন্তু এই সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে এই সরকারকে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এবং তারা কি আদৌ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে? বিশেষ করে ছাত্র সমাজ এবং সাধারণ জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করতে সক্ষম হবে বলে আপনার মনে হচ্ছে? তার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলি বলেছে সে আলোকে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।